বড় বড় হচ্ছে ওই তোমাকে টাই ভৈজালি এইসব বার করে শুধু কোপ কাপ চালায় সারাক্ষণ ধরে, চেলে নিয়ে ওকে টেনে নিয়ে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিতে গিয়েছিল। ফেলে দেওয়ার পরে তখন ফেলে দিতে গিয়ে সেখানে সেই মুহূর্তে একটা টোটো আসে, টোটো লাইট পরে ওরা মনে করলো লোকজন আসছে, মেন ফেলে দিয়ে ওরা কাজ করছিল। ক্যামেরা বন্ধ করে, ওখানে সামনে যে ক্যামেরা আছে সেটা বন্ধ করে মেন ফেলে কাজ করছিল। সেই সময় হচ্ছে একটা টোটো আসছিল, লাইট দেখে ওরা সাইড হয়ে যায়। এবার সেটা গঙ্গ করছিল, টোটো ড্রাইভার আমাদের এখানে আমাদের লাস্ট থেকে পৌঁছে দেয়। আমার নাম আব্বাসউদ্দিন শেখ, আমার বাড়ি উত্তর মুকুন্দপুর, আমার মাদ্রাসার গেটে বাড়ি। ওটা আমার ঝিমার ছেলে, আমার পিসির ছেলে। আমাদেরকে যে কপি আছে ওটাকে দেখানো হবে, আপনারা নিয়ে নেবেন। এখন আপনারা কি চাইছেন? আমরা প্রতিবাদ চাচ্ছি যে তাকে যাদেরকে মারা হলো তাদেরকে ধরা হচ্ছে না এখনো পর্যন্ত, সেই আসামিগুলো তোলা হচ্ছে না, সেই জন্য তো আমাদের তার জন্য প্রতিবাদ করতে চাচ্ছি আমরা। এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে? এখনো হয়েছে আউটসাইডের লোক, কিন্তু অরিজিনাল যে যারা মেরেছে তারা কোনো অ্যারেস্ট হয়নি। ওটা ছিল অল্টোটা 17 জনের মতন ছিল, ঠিক আছে। লোকগুলো এখনো অ্যারেস্ট হয়নি? না, মূল লোক কোনো অ্যারেস্ট হয়নি। আপনারা চাইছেন যারা উপযুক্ত শাস্তি? হ্যাঁ, উপযুক্ত শাস্তি চাই, সেটা আমরা সেইটাই তো চাচ্ছি, তার জন্য আইনের গ্রস্ত হয়েছি আমরা। ঘটনা ঘটেছে, একটা ঘটনা, ওরা চুরি করেছিল, চুরি করে মন্দির তৈরি করছিল, সেই চুরিটা ধরা পড়েছে, সেই নিয়ে থানা পুলিশ হয়। থানা পুলিশ হলে এই নিয়ে একটা যা মিউচুয়াল হয়ে গেছে। তারপরে ওরা এই ঘটনাটা, এই যে ওকে টার্গেট করে ওকে কুপিয়েছে, ওকে টোটো ভাঙচুর করেছে, করে কুপিয়ে এখন ওরা পালিয়ে বেড়াচ্ছে। ওরা এখন এখানে আছে, কিন্তু পুলিশ এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা আরএসএস এর লোক, তারা সম্প্রদায়, শুনুন, সম্প্রদায়ের বিষয়টা আমাদের নেই, সম্প্রদায় যাই হোক, কিন্তু ওরা আরএসএস করে ওরা জোর করে এটা করছে যে মুসলিমদের ওপরে করলে ওরা ভোট প্রচারে একটা বিজেপির একটা লিড পাবে, সেই কারণে এরা করছে। চারজনা যে গ্রেপ্তার করেছে সেই চারজন মূল অভিযুক্ত নয়, আশেপাশের লোক। আমাদের দাবি হলো যারা মূল অভিযুক্ত, যারা এই কাজটা করেছে, তাদের যেন সবাইকে তুলে আইনি পদক্ষেপে যে শাস্তি হয় সেই শাস্তি দেওয়া হয়। আমার নাম খোকন। ওরা ওইভাবে ধামাচাপা দিয়ে রেখে দিয়েছে, ক্ষতিপূরণ দেয়নি না। অর্থাৎ ওরা এখন একটা আন্দোলন করেছে, মিছিল করেছে, ওরা বলছে যে আমাদের মন্দিরের গেট ভেঙেছে, কিন্তু মন্দিরের গেটটা আদৌ ভাঙেনি। ওদেরই গ্রামের একটা ছেলে আমাদের ইট স্টোন চিপ বালি তো চুরি গেছে, সেই হিসাবে ওদেরই একটা ছেলে একটা ইট তুলে দেখেছে এটা কোন কোম্পানির ইট, আমাদের এই বিল্ডার্সের ইট কিনা, সেইটা ইস্যু করে ওরা বলছে যে এরকম গেট ভেঙেছে বলে ওরা মিছিল আন্দোলন সব কিছু করেছে। করার পরে এবার ওই জগন্নাথ মন্দিরের যে প্রসাদ এসছে, এখন মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছিল যে ডিলারের মাধ্যমে যেগুলো যাবে, সেই একটা এই বিল্ডার্সের দোকানদারের ভাই সে ওই টোটো নিয়ে ওদের ওখানে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করতে যায়। সেই ডিলার ওকে ভাড়া করে নিয়ে গেছিল, টোটো ভাড়া করে নিয়ে, সেই ভাড়া করে নিয়ে যাওয়াতে ওরা বলছে মোল্লা জিহাদিদের টোটোতে করে নিয়ে আসবে কেন, ওদের জিনিস আমরা খাবো না বলে সেই টোটোওয়ালাকে প্রচণ্ড মারধর করে ওরা আবার ছেড়ে দেয়। দিলে আমরা আবার পুলিশকে জানাই, বারুইপুর থানা, মগরাহাট থানাকে জানাওয়ার পরেও কোনো সুফল হয়নি। তারপরে আবার তার পরের দিন একটা সামান্য বচসা হয়, যে ছেলেটাকে মারধর করেছিল টোটোওয়ালা, ও একটা ধাক্কা মারার পরে সেইটাকে ওরা বড় ফুটেজ করে আবার বিশাল আন্দোলন করে এই সমস্ত বিশাল কিছু করেছে। ওদের শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল এসে বারুইপুর হসপিটালে ওদের আরও উস্কানিমূলক কিছু বক্তব্য রেখে ওরা বেরিয়ে গেছে সেখান থেকে আজ পর্যন্ত। আর তারপরে উভয়কে যখন আমাদের যে বিল্ডার্সের ছেলেটা, ও মগরাহাট থানাকে এফআইআর করতে যায়, গেলে ওকে অ্যারেস্ট করে বারুইপুর থানায়। হ্যাঁ, মগরাহাট থানায় বারুইপুর থানার আরেকটা ছেলে আছে সুভাষ কয়াল বলে নাম, ও মগরাহাট থানায় এফআইআর করতে গেলে দুজনকে অ্যারেস্ট করে প্রায় 1 মাস করে ওরা জেল খাটার পরে বেশ শান্তি শৃঙ্খলার সাথে আমরা এখানে বসবাস করছিলাম। আবার ওই ছেলেটা 1-1.5 মাস পরে এই টোটোটা বার করার পরে সন্ধ্যার মুখে ওরা সেই টোটোওয়ালাকে একদম কুপিয়ে মৃত্যুবরণ করবে বলে একদম রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। আবার রাস্তার কোনো টোটোওয়ালা ওনাকে তুলে তার বাড়িতে পৌঁছে দেয়। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে, সেই জায়গা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমাদের মূল দাবি হচ্ছে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না, যা তুলেছে ওরা আম পাবলিককে তুলছে। অরিজিনাল অভিযুক্ত যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে কোনোভাবে ওরা তুলছে না।
উনি এখনো পর্যন্ত আমাদের কোনো খবরই রাখেনি, আর কোনো সাহায্য করেন, কোনো জিজ্ঞাসাও করেন যে কি হয়েছে ঘটনাটা। আমরা ওনাকে অনেকবার ইনফর্ম করেছি, উনি কোনো রকম ভাবে সাহায্য করছেন। এই যে পুলিশ গাড়িগুলো দেখতে পাচ্ছি, এদিকে পুলিশ এগুলো কোন থানা? এদিকে আছে, আমাদের এদিকে আছে, নাকাচিকির জন্য আছে, মগরাট আছে, ওদিকে বারুইপুর আছে। ও তো মিছিমিছি আছে, কোনো রকম ভাবে কোনো কাজ করে না, বেকার পুলিশ থেকে কি করবে। আপনাদের দাবি কি চাইছেন আপনারা? আমাদের দাবি বিচার চাই। এখানে যে রহিম মোল্লা রয়েছে, উনি ওখানে কিছু বালি সিমেন্টের মাল ওখানে খটা ফেলার পরে ওনাদের যে গেটটা রয়েছে ওই গেটের ওখানে কাজ চলছিল। কারণবশত মালটা ফেলার পরে যখন খোঁজখবর নিয়ে দেখতে গেল মালটা ওখানে নেই। তো মালটা নেই, একটু চিল্লামিল্লি করাতে ওরা স্বীকার করে যে মালটা আমরা নিয়েছি এবং আমরা কিছু টাকা দিয়ে দেবো। পুরো টাকা দেওয়ার কথা বলেনি, কিছু টাকা দিয়ে দেবো। তো সেটা মেনে নেয়, যেহেতু করে ফেলেছে, একটা ধার্মিক জিনিস হচ্ছে, সেটা মেনে নিয়েছে, মেনে নিয়ে চলে আসে। বেশ কিছুদিন পরে যখন টাকাটা চাইতে গেল যে টাকাটা আমাদের দাও, তো ওখানে কিছু যারা ওই গেটটার সঙ্গে জড়িত আছে, গেটটা যারা উদ্বোধন করছে বা গড়ছে, ওই সমস্ত ছেলেরা একে ঘাট ধাক্কা দেয় এবং ঠেলাঠেলি একটা মানে গন্ডগোল একটা সৃষ্টি তৈরি করে। ও কোনো রকমভাবে ওখান থেকে চলে আসে, এসে বাড়ির লোক, এলাকার লোকেদের জানাজানি করে, তাদের কোনো কাজ হয়নি। তো প্রচণ্ড ওরা গালাগালি মারধর করার চেষ্টা করে, যেহেতু একটা স্বাভাবিক একটা রাগ হয়, রাগ হওয়াতে এরা একটা ছেলেকে মারধর করে এবং করার পরে দু তরফে জেল হয়েছিল। দু তরফে ওদের আপনাদের এখানকার এমএলএ কে? আমাদের এখানে এমএলএ আছে নমিতা সাহা। তার কোনো ভূমিকা? ওনার ভূমিকা ওনাকে কোনো দেখতেই পাচ্ছি না। উনি একটা এখানে সাধারণ না, মানে জনগণের এমএলএ, যে একটা এখানে এত বড় একটা ঘটনা সম্প্রদায়ের গন্ডগোল বেঁধেছে, একটা এমএলএর কর্ম যে জায়গাটা গিয়ে কমসে কম কিছু করি আর না করে জায়গাটা গিয়ে দেখি, ওখানে তো কোনো ছাওয়াই নেই। এখানে আমাদের টিএমসি, সেটা তো বলতে পারবো না কে কার সঙ্গে লিঙ্ক করে কাজ করছে, তবে এটুকুই জানি ওরা বিজেপি করে আর এরা তৃণমূল হয়তো করে, সবই সম্ভবত জানি না। তো বিজেপি যেহেতু করে, এখন তো বুঝতে পারছেন বিপরীত দল একটা তো প্রভাব পড়বেই, সেটা হয়েছে। টনচিপ চুরি হওয়ার পরে ওরা ধরা পড়ে ফাইসলা হয় যে ক্ষতিপূরণ দেবো। তারপরে এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেয়নি। জগন্নাথ মন্দিরে প্রসাদ বিলি করা করিম মোল্লাকে ভাড়া করে নিয়ে গেছিলো। তাদের নিয়ে গিয়ে যে একটা মুসলমানের ছেলে এখানে প্রসাদ বিলি করবে করে বাদুল গান ভাড়া করে নিয়ে গেছিলো, তাদের মারধর করে, করিম মোল্লাকে মারধর করে উভয় পক্ষে দুজনকে তুলে মোগার থানায় তুলে বারুইপুর থানায় পিছিয়ে নিয়েছিল, নিয়ে মীমাংসা হয়ে উভয় পক্ষে 8 দিন জেল কেটেছিল। তারপর করিম মোল্লা যাচ্ছিল, ওকে লঙ্কা গুঁড়ো চোখা মেরে গাড়ি ভাঙচুর করে, 8-10 দিন মিলে কোপ চালায়। সে এখন ডায়মন্ড হসপিটালে ভর্তি আছে। যে অন্যায়কারী তাদের কারো গ্রেপ্তার করেনি, আদার্স অন্য লোকে গ্রেপ্তার করেছে। অন্যায়কারী যারা, তারা এখন কেউ গ্রেপ্তার হয়নি। আমরা চাই যারা অন্যায়কারী তারা গ্রেপ্তার হোক। ওকে মারধর করে, যে একটা মুসলমানের ছেলে এখানে প্রসাদ বিলি করবে, নিয়ে গেছিলো বাদল গায়েন ভাড়া করে নিয়ে গেছিলো, টোটো নিয়ে প্রসাদ বিলি করছিল, তার ধরে মারধর করে ও বাড়িতে চলে আসে। চলে আসার পরে ওর দাদা ঠেলাঠিলি করে পড়ে গিয়ে ফেটে যায়, বা মারধর করে গিয়ে ফেটে যায়। দিয়ে ও আসছিলো টোটো নিয়ে আসছিলো, লঙ্কা গুঁড়ো চোখে মেরে দিয়ে গাড়ি ভাঙচুর করে 7-8 জন মিলে কোপ চালায়। আর বারুইপুর থানায় পুলিশ এখনও যারা অন্যায়কারী তাকে সাজা দেয়নি বা তুলেনি। আদার্স লোকে তুলেছে, তারা অন্যায়কারীরা এখনো সাজা পায়নি, যারা মূলত আক্রমণ করেছে তাদেরকে অ্যারেস্ট করেনি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা অন্যায়কারী তারা সাজা পাক। পুলিশ ক্যাম্প করা রয়েছে তো, হ্যাঁ, কোনো অন্যায়কারী কোনো সাজা পায়নি, যাদের সাজা পাচ্ছে না। যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সাজা পাচ্ছে না, তারা কারো অ্যারেস্ট হয়নি। আদার্স অন্য লোক আছে তারা। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন যে এইগুলো লোকগুলো মেরেছে, তারা এলাকায় আছে? তারা এলাকায় আছে, সাইডে লুকিয়ে আছে। তাদের নাম কি?